দ্রুতই ঢাকার সব ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। রাজধানীর বংশালের কসাইটুলির ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন শেষে কথা বলেন রাজউকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলাম। এ সময় তিনি বলেন, কসাইটুলিতে ভূমিকম্পে রেলিং ভেঙে পড়া ভবনের নকশা দেখাতে পারেনি মালিক পক্ষ। 7 দিনের মধ্যে নকশা দেখাতে না পারলে ভবনটি সিল করার নির্দেশ দেন রাজউক চেয়ারম্যান। 7 দিনের সময় দেওয়া হলো। আপনি এই 7 দিনের মধ্যে ব্যাংক থেকে এটা কালেক্ট করবেন, করে এটা আমার অফিসাররা আসবে। আপনি ফোন নাম্বার রাখো, ফোন নাম্বার নেন, আপনি দিবেন। আর না হলে আমি বলে দিলাম, আমি নিচেও বলে যাব, সবাই বাড়ি বাড়ি বলে যাব, 7 দিন পরে যদি নকশা না দেন তাহলে কিন্তু বিল্ডিংটা আমরা বন্ধ করে দেবো। এই মুহূর্তে রাজধানীর বংশালে আছেন সহকর্মী রাব্বি সিদ্দিকী, যাচ্ছি তার কাছে। রাব্বি, ঘটনাস্থলে তো রাজউক চেয়ারম্যান পরিদর্শন করলেন, তিনি কিছুক্ষণ আগে কথা বলেছেন সেটি আমরা প্রচারও করলাম। এর বাইরে আর কি বললেন তিনি? রাজউক চেয়ারম্যান বাস্তবতার নিরিখে বেশ কিছু কথা বলেছেন। বাস্তবতা হচ্ছে যে এখানকার কোনো মালিক, মানে যারা থাকেন এখানে, তারা কেউ নিয়ম নীতির তোয়াক্কা করেন না। নিয়ম নীতির যদি তোয়াক্কা করত, যদি মানুষের জীবনকে যদি গুরুত্ব দিত, তাহলে এরকম সিমেন্ট ছাড়া, বালু ছাড়া, এভাবে একটি জাস্ট কোনো রকম দায়সারাভাবে একটি দেয়াল তৈরি করেছে। যেই দেয়ালটি কিন্তু খসে গিয়ে এই দেয়ালের ইটগুলো পড়ে কিন্তু ঘটনাস্থলে কিন্তু এই যে হতাহতের ঘটনা, সেটি কিন্তু ঘটেছে। দেখুন, এইখানে রাজউক চেয়ারম্যান এই স্পটটি দেখে তিনি বলেছেন যে আসলে ভবন মালিক তো তিন ভাই পলাতক, তাদের যে স্ত্রী তাদের সাথে কথা বলেছেন এবং বলেছেন যে আসলে আপনারা এতগুলো মানুষের প্রাণ নিলেন, এর দায় আপনাদের। এবং শুধু এই ভবনটি না, এইখানকার অধিকাংশ ভবন ঝুঁকিপূর্ণ। এবং রাজউক যে কাজটি করছে এখন এই ভূমিকম্পের পর, তারা যে কাজটি করছে যে এই শহরের ভূমিকম্প প্রবণ ঝুঁকিপূর্ণ ভবনগুলো চিহ্নিত করে সেই ভবনগুলো যতটা সম্ভব ঝুঁকিমুক্ত করা যায় সেই চেষ্টাটি তারা করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। এছাড়া আরেকটি বিষয়ে বলছেন যে তারা যদি কোনো ভবন মালিক বা বাড়ির মালিক বা জমির মালিক, তারা যদি তাদের ঝুঁকিপূর্ণ ভবনটি, বসবাসের অনুপযুক্ত ভবনটি যদি ভেঙে ফেলে এবং ওই জায়গায় যদি জায়গা বড় করে আরও বেশ কয়েকজন মালিক যদি একসাথে বাড়ি করে, তাহলে নানান ধরনের সহায়তা করবে মানে রাজউক। এবং সেই কথাটাই বলেছেন, সহায়তা বলতে তাদের বিদ্যুৎ, পানি, গ্যাস, অন্যান্য যে বিলগুলো আছে সেই বিলগুলো যতটা সম্ভব কমানো যায় ইন্টেনসিভ দেবে বলে জানিয়েছেন। সব মিলিয়ে তিনি আজকে পরিদর্শন করলেন এবং তিনি নিজেও এই ঘটনায় বিস্ময় এবং সেই সাথে বাড়ির মালিকের যে কাণ্ডজ্ঞানহীন আচরণ, সেটি দেখে অবাকই হয়েছেন। রাব্বি, ধন্যবাদ যুক্ত হবার জন্য।